ইরানের বিরুদ্ধে যুদ্ধে কি একাই পারবে ইসরায়েল? কারণ সমরবিদরা জানিয়েছেন যে কোনো সময় আবারও শুরু হবে ইরান এবং ইসরায়েলের মধ্যে তুমুল যুদ্ধ। কিন্তু এবারের যুদ্ধের সমীকরণ ঠিক কেমন হবে তা নিয়ে চলছে চুল ছেঁড়া বিশ্লেষণ। এদিকে মিসাইল হামলার সক্ষমতা বৃদ্ধির ঘোষণা দিয়েছে তেহরান। ইরানের আকাশ এবং সীমান্তে শত শত মিসাইল স্থাপন করেছে ইরান, যার ফলে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে কোন পথে হাঁটবে ইসরায়েল? ইরানের পাশে বন্ধুর যেন শেষ নেই। শুধু চীন নয়, এবার রাশিয়া ইরানের হাতে তুলে দিচ্ছে এমন এক গোপন অস্ত্র, যা নিয়ে তোলপাড় শুরু হয়ে গেছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। এর নাম KA-52 এলিগেটর। এটি কোনো সাধারণ হেলিকপ্টার নয়, এটি আকাশে উড়তে থাকা এক সাক্ষাৎ ট্যাঙ্ক। এটি রাশিয়ার সবচেয়ে আধুনিক এবং ভয়ঙ্কর আক্রমণাত্মক হেলিকপ্টারগুলোর একটি, যে অস্ত্র রাশিয়া এতদিন শুধু নিজেদের সেনাবাহিনীর জন্যই সংরক্ষিত রেখেছিল, যা তারা আগে কখনোই অন্য কোনো দেশের কাছে বিক্রি করেনি। সেই ভয়ঙ্কর এলিগেটরই এখন যাচ্ছে তেহরানে। আর এই এক খবরই ইসরায়েল থেকে শুরু করে আমেরিকার প্রতিরক্ষা মহলে শুরু হয়েছে নতুন এক অস্থিরতা। এই হেলিকপ্টারকে কেন উড়ন্ত ট্যাঙ্ক বলা হয়? কারণ এর শরীর এতটাই শক্তিশালী যে সাধারণ মেশিন গান বা ছোট আকারের মিসাইলের আঘাতও এর কিছুই হয় না। এর ককপিটে রয়েছে বুলেট প্রুফ কাচ, যা পাইলটদের দেয় সর্বোচ্চ সুরক্ষা। এটি রাতের অন্ধকারেও অত্যাধুনিক সেন্সর বা রাডার ব্যবহার করে শত্রুর ট্যাঙ্ক বা লুকিয়ে থাকা সেনা খুঁজে বের করতে পারে। এমনকি এটি বিশ্বের প্রথম হেলিকপ্টার, যার শত্রুর দ্রুতগতির যুদ্ধ বিমানকেও টার্গেট করে এবং ধ্বংস করতে সক্ষম। এর অস্ত্র ভাণ্ডারে রয়েছে ভিখর ও আতাকা সিরিজের মতো ভয়ঙ্কর গাইডেড মিসাইল, যা 10 কিলোমিটার দূর থেকেও নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এটি 30 মিলিমিটারের কামান, যা মিনিটে শত শত গোলা ছুটতে পারে। তবে এর সবচেয়ে ভয়ঙ্কর সক্ষমতা হল এর ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা। এটি শত্রুর রাডার বা মিসাইলের দিক নির্দেশনা সংকেতকে বিকল করে দিতে পারে মুহূর্তেই। অর্থাৎ এটি আকাশে থাকে তখন এর আশপাশের বিশাল এলাকা জুড়ে শত্রুরা হয়ে পড়ে পুরোপুরি অন্ধ এবং অসহায়। বিশ্লেষকরা বলছেন, রাশিয়া আর ইরানের এই সামরিক আতাত মধ্যপ্রাচ্যে নতুন এক ভয়ঙ্কর খেলার সূচনা করল। ইউক্রেন যুদ্ধে ইরান রাশিয়াকে কামিকাজে ড্রোন দিয়ে সাহায্য করেছে, আর তার প্রতিদান হিসাবে পুতিন এবার ইরানের হাতে তুলে দিচ্ছে সুখোই 32 যুদ্ধ বিমান আর KA-52 মতো বিধ্বংসী সব অস্ত্র। পশ্চিমা নিষেধাজ্ঞায় জর্জরিত এই দুই দেশ যেন একে অপরের সহযোগিতার এক নতুন সামরিক অক্ষ তৈরি করেছে। এই খবরে সবচেয়ে বেশি ঘুম হারাম হয়েছে ইসরায়েলের, কারণ তারা জানে ইরানের ড্রোন প্রযুক্তি এরই মধ্যে তাদের জন্য এক বড় মাথা ব্যথার কারণ। এখন যদি তার সাথে AK-52 মতো শক্তিশালী হেলিকপ্টার যুক্ত হয়, তবে মধ্যপ্রাচ্যে তাদের একচ্ছত্র আধিপত্য আর ঠেকানো সম্ভব হবে না। সব মিলিয়ে রাশিয়ার এই পদক্ষেপ শুধু একটি অস্ত্র চুক্তি নয়, এটি যেন আমেরিকা ও তার মিত্রদের প্রতি এক স্পষ্ট বার্তা। নিষেধাজ্ঞা দিয়ে আমাদের দমানো যাবে না, আমরা নতুন বন্ধু এবং নতুন কৌশল খুঁজে নিয়েছি। KA-52 ইরানে পৌঁছানো তাই মধ্যপ্রাচ্যে এক নতুন এবং আরও বিপজ্জনক অস্ত্র প্রতিযোগিতার সূচনা করতে চলেছে। যুদ্ধক্ষেত্রে নতুন নতুন আবিষ্কার যেন ইরানি বিজ্ঞানীদের নেশা। এই নেশায় ইরান এবার যুক্ত করল নতুন এক অস্ত্র, যে অস্ত্র অদৃশ্য, আবার খরচ কম, আবার বেশ কার্যকরী। কি সেই অস্ত্র? চলুন দর্শক জেনে নেওয়া যাক। যুদ্ধক্ষেত্রের চিত্রটা দর্শক একবার শুধু কল্পনা করুন। আকাশে উঠছে শত্রুর ড্রোন আর ক্ষেপণাস্ত্র,
কিন্তু কোনো পাল্টা ক্ষেপণাস্ত্র ছুটে গেল না, কামানের গোলাও বর্ষণ হলো না। শুধু এক ঝলক অদৃশ্য আলো, আর মুহূর্তেই আকাশ থেকে খসে পড়ল জ্বলন্ত ধাতব পিণ্ড, যার কোনো শব্দ নেই, আবার কোনো বিস্ফোরণও নেই। আছে শুধু নিঃশব্দ ধ্বংস। এটি কোনো কল্পবিজ্ঞানের গল্পও নয়, এটি ইরানের নতুন বাস্তবতা। এবার বিশ্বের সামনে হাজির করেছে তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ভয়ঙ্কর লেজার অস্ত্র। আর এই অস্ত্র মধ্যপ্রাচ্যের যুদ্ধের সব হিসাব নিকাশ বদলে দেওয়ার সক্ষমতা রাখে। যদিও ইরান জোর গলায় দাবি করছে সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তির ফসল, কিন্তু আন্তর্জাতিক প্রতিরক্ষা মহলে গুঞ্জন উঠেছে এই ভয়ঙ্কর নীরব ঘাতক তৈরির পেছনে সহযোগিতা দিয়েছে চীনের মতো বিশ্বশক্তি। ইরানের সামরিক বাহিনী জানিয়েছে তারা এরই মধ্যে এই প্রযুক্তি ব্যবহারও শুরু করেছে। এই অস্ত্র আলোর গতিতে ছুটে তীব্র উত্তাপ সৃষ্টি করে। শত্রুর ড্রোন, হেলিকপ্টার, এমনকি দ্রুতগতির ক্ষেপণাস্ত্রকেও মাঝ আকাশে গলিয়ে বা পুড়িয়ে ফেলতে পারে। কিন্তু কেন এই অস্ত্র এত ভয়ঙ্কর? এর পেছনে রয়েছে তিনটি প্রধান কারণ। প্রথমত, এর খরচ অবিশ্বাস্য রকম কম। যেখানে একটি ড্রোন ধ্বংস করতে কয়েক মিলিয়ন ডলারের দামি ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হয়, সেখানে এই লেজারের এক একটি শটের খরচ মাত্র কয়েক ডলার। দ্বিতীয়ত, এর গুলি অফুরন্ত। যতক্ষণ বিদ্যুৎ সরবরাহ থাকবে এটি অবিরাম গুলি চালিয়ে যেতে পারবে। আর তৃতীয়ত, এটি প্রায় অদৃশ্য। কোনো শব্দ বা কোনো ধোঁয়া না থাকায় শত্রুপক্ষের জন্য এর উৎস খুঁজে বের করা প্রায় অসম্ভব। ইরানের হাতে এই প্রযুক্তি আসায় সবচেয়ে বেশি ঘুম হারাম হয়েছে আমেরিকা এবং তার মিত্র ইসরায়েলের। কারণ তাদের সামরিক শক্তির মূল ভিত্তি হল আকাশপথে আধিপত্য, যা অনেকাংশে নির্ভরশীল ড্রোন আর যুদ্ধ বিমানের উপর। ইরানের এই সস্তা কিন্তু কার্যকর লেজার অস্ত্র তাদের বিলিয়ন বিলিয়ন ডলারের বিমান বহরকে বিরাট চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। চীন ইরানকে সাথে নিয়ে বন্ধুত্বের নতুন সূচনা করল। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে চীন সম্প্রতি ইরানকে 2000 টন অ্যামোনিয়াম পার ক্লোরেট পাঠিয়েছে। এটি কোনো সাধারণ রাসায়নিক নয়, এটি হলো কঠিন জ্বালানির ব্যালিস্টিক মিসাইল তৈরির অন্যতম প্রধান উপাদান। বিশেষজ্ঞরা বলছেন জ্বালানি দিয়ে ইরান ইমাদ, খাইবার, সেকানের মতো অন্তত 700টি দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল তৈরি করতে পারবে, যার পাল্লা 2000 থেকে 2500 কিলোমিটার। চীনের 10টি বিশাল মালবাহী জাহাজ এই বিপুল পরিমাণ জ্বালানি ইরানের বন্দর আব্বাসে পৌঁছে দিয়েছে। শুধু তাই নয়, আরও 3000 টন জ্বালানি পাঠানোর প্রস্তুতিও চলছে। এর মাধ্যমে ইরান তাদের মিসাইল ভান্ডার এতটাই সমৃদ্ধ করতে চাইছে যাতে করে কোনো দেশ যদি ইরানে 6 মাস ধরে টানা হামলা চালালেও তাদের সক্ষমতার কোনো ঘাটতি না পড়ে। আমেরিকা ভেবেছিল চীনের কয়েকটি কোম্পানির উপর নিষেধাজ্ঞা দিলেই হয়তো তারা ভয় পেয়ে ইরানের সঙ্গ ছেড়ে দেবে, কারণ চীন ব্যবসা বাণিজ্য নিয়ে বারবারই খুব সতর্ক। কিন্তু এবার যেন এমন এক ভিন্ন চীনকে দেখল গোটা বিশ্ব। নিষেধাজ্ঞাকে পাত্তাই দিল না, বরং উল্টো আরও বড় পরিসরে সাহায্য করে ওয়াশিংটনকে যেন এটাই বুঝিয়ে দিল পরিস্থিতি যাই হোক, ইরানের পাশে আমরা ছিলাম, আছি এবং থাকব। চীন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দাঁড়িয়ে বলেছে ইরানের ওপর নিষেধাজ্ঞা অনৈতিক এবং এর মেয়াদ শেষ হয়ে গেছে, তাই তারা এই নিষেধাজ্ঞা মানতে বাধ্য নয়। এর আগেও চীন ইরানকে একইভাবে মিসাইলের জ্বালানি দিয়েছিল, যার পরপরই বন্দর আব্বাসে এক রহস্যময় বিস্ফোরণ ঘটেছিল, যার পেছনে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হাত ছিল বলে ধারণা করা হয়। এবারও তেমন কোনো গুপ্ত হামলার আশঙ্কা করা হচ্ছে, যদিও ইরান এবং তাদের বন্দর রক্ষার জন্য নিরাপত্তা ব্যবস্থা অনেক জোরদার করেছে।
এই সামরিক সহযোগিতার পেছনে রয়েছে এক গভীর অর্থনৈতিক সমীকরণ। আমেরিকা যখন ইরানের তেল রপ্তানি বন্ধ করার জন্য মরিয়া, তখন চীন তাদের সবচেয়ে বড় ক্রেতা। সম্প্রতি ইরান চীনের জন্য তেলের দাম ব্যারেল প্রতি $10 পর্যন্ত কমিয়ে দিয়েছে। এর বিনিময়ে ইরান চীন থেকে নগদ ডলারের বদলে অস্ত্র ও সামরিক সরঞ্জাম কিনছে। অর্থাৎ দুই দেশের জন্যই এটি এক লাভজনক ব্যবস্থা। সব মিলিয়ে চীনের এই অবিশ্বাস্য পদক্ষেপ মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। একদিকে যখন আমেরিকা ইসরায়েল ইরানকে আক্রমণের ছক কষছে, তখন চীনের এই সরাসরি হস্তক্ষেপ তবে কি এক নতুন ভয়াবহ যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে? উত্তরটা হয়তো সময়ই বলে দেবে। যুক্তরাষ্ট্রের চাপের মুখে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে না ইরান, এমনটাই সাফ জানিয়ে দিয়েছে মধ্যপ্রাচ্যের খামেনির দেশ ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি নিশ্চিত করে বলছেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের চাপের মুখে ইরান তাদের পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করবে না। সেই সঙ্গে নিজেদের ক্ষেপণাস্ত্র তৈরির প্রকল্প নিয়েও যুক্তরাষ্ট্র কিংবা তার কোনো মিত্রর সঙ্গে আলোচনা করার ইচ্ছা কিংবা পরিকল্পনা তেহরানের নেই। একই সাথে পারমাণবিক স্থাপনা নিয়ে নতুন ঘোষণা দিয়েছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বোমা হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো দেশটি শক্তিশালীভাবে পুনর্নির্মাণ করবে। ইরানের প্রেসিডেন্ট জানিয়েছেন, কিছু ভবন ও কারখানা ধ্বংস করলে ইরানের কোনো সমস্যা হবে না, আমরা সেগুলো আবার নির্মাণ করব। আগের চেয়েও সেই পারমাণবিক স্থাপনাগুলো হবে শক্তিশালী। দর্শক, আজ এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে। ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে ভিডিওটি শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।